হ্যালো বন্ধুরা, রোজকার একঘেয়ে ব্যস্ত জীবন আর শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আমরা কত কী না করি, কিন্তু কলকাতার খুব কাছেই যে এত সুন্দর একটা স্বর্গরাজ্য লুকিয়ে আছে তা কি আপনারা জানেন? হ্যাঁ, আজ আপনাদের নিয়ে এসেছি রূপসী ফলতায়। গঙ্গা নদীর পাড়ে অবস্থিত এই সুন্দর জায়গাটি এক নিমেষেই আপনার মন ভালো করে দেবে। ফলতা মানেই দিগন্ত জোড়া জলরাশি, নদীর ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত মানসিক শান্তি। শুরুতেই দেখুন ফলতার এই মনোরম ঘাটে দাঁড়িয়ে এক রিফ্রেশিং মোমেন্ট। ব্যাকগ্রাউন্ডে শান্ত নদীর বুকে ভেসে বেড়ানো ছোট ছোট মাছ ধরার নৌকাগুলো ফলতার চিরচেনা রূপকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এখানে এলে নদীর এই বিশালতা দেখে সত্যি মনটা জুড়িয়ে যায়। আপনি যখন এই ঘাটের পাথুরে সিঁড়িতে এসে দাঁড়াবেন আর নদীর এই ঠান্ডা জল এসে আলতো করে আপনার পা ছুঁয়ে যাবে, তখন মনে হবে যেন প্রকৃতির এক মায়াবী আলিঙ্গন অনুভব করছেন। মৃদু ঢেউয়ের সেই মিষ্টি শব্দ যেন মনের সব ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে সাফ করে দেয়। ফলতার আসল ম্যাজিক কিন্তু আরও আছে। এই নদীপথটি যেমন শান্ত, তেমনি আবার আন্তর্জাতিক বাণিজ্যের এক ব্যস্ত রুট। নদীর পাড়ে বসে আপনি যখন দূর দিগন্তের দিকে তাকাবেন, তখন দেখতে পাবেন বিশাল সব কন্টেইনার জাহাজগুলো সগৌরবে নদীর বুক চিরে এগিয়ে চলেছে। দুপুরের মিষ্টি রোদে গঙ্গার জল যখন একদম রূপালির না হয়ে ঝিলমিল করে আর তার ওপর দিয়ে ভেসে যায় এই দানবাকৃতির জাহাজগুলো, সেই দৃশ্য সত্যিই চোখ জুড়ানো। যারা ছবি তুলতে ভালোবাসেন বা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চান, তাদের জন্য এই ল্যান্ডস্কেপটা এক কথায় অসাধারণ। ফলতার এই খেয়াঘাটগুলো কিন্তু সারাদিনই বেশ জীবন্ত থাকে। স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক সবাইকে নিয়ে ছোট ছোট নৌকাগুলো যখন ওপারে পাড়ি জমায়, সেই দৃশ্য দেখতে ভারী চমৎকার লাগে। মাঝি ভাইয়েরা যেভাবে শক্ত হাতে বৈঠা বেয়ে এই উত্তাল নদী পার করেন, তা সত্যিই দেখার মতো। নদী পাড়ের এই সাধারণ জীবনযাত্রা আর জেটি ঘাটের দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্ত আপনাকে যান্ত্রিক শহর থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি নিয়ে যাবে। নদীর বুকে যখন কুয়াশা আর সূর্যের আলো একসাথে খেলা করে, তখন পুরো পরিবেশটাই যেন এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়। আমাদের এই সুন্দর সফরের শেষ লগ্নে দেখা মিলল মা আকাশী নামের এক বড় লঞ্চের সাথে। ঘাটে শান্তভাবে নোঙর করে থাকা এই লঞ্চটি যেন ফলতার এই নদী জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নদীর এই মিষ্টি হাওয়া গায়ে মেখে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ফলতায় কাটানো এই সুন্দর সফরটি সত্যিই মনের মণিকোঠায় জমা রাখার মতো এক স্মৃতি হয়ে থাকবে। উইকেন্ডে ঘুরে আসার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। কেমন লাগলো আমাদের আজকের এই ফলতা ডায়েরি? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।